শিক্ষার্থীরা তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। হলিউড ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি আজকে তোমাদের সাথে উপস্থিত হয়েছি নবম ও দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের নবম অধ্যায় নিয়ে। নবম অধ্যায় মূলত হচ্ছে আলোর প্রতিসরণ। আজকে আলোর প্রতিসরণে আমি দ্বিতীয় ভিডিওটি নিয়ে আলোচনা করব। আলোর প্রতিসরণের গত ভিডিওতে আমি আলোর প্রতিসরণের বিভিন্ন সংজ্ঞাগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করেছিলাম। তোমরা যারা এই ভিডিওটা দেখেছো তারা অবশ্যই আমার মনে হয় যে তোমরা এই বেসিক সঙ্গে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়নি। তোমরা যারা দেখেছো অবশ্যই আমি মনে করবো যে তোমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে গেছে। আর আজকে আলোর প্রতিসরণের যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে উত্তল লেন্সে বস্তুর ৬টি অবস্থানের জন্য বিম্বের অবস্থান আকৃতি প্রকৃতি নির্ণয়। তো তোমরা যারা আমার আলোর প্রতিফলনের দ্বিতীয় ভিডিওটি দেখেছো সেখানে আমি অবতল দর্পণের সামনের বস্তুর ৬টি অবস্থানের জন্য বিম্বের অবস্থান আকৃতি প্রকৃতি নির্ণয় আমি করেছিলাম। সেখানে আমি কিছু নিয়ম দেখিয়েছিলাম কিভাবে আলোর প্রতিসরণ হয়, কিভাবে বিম্ব গঠন হয়। তো আজকেও আমি তোমাদের সেই নিয়মগুলো দেব। তার আগে আমি তোমাদের সামনে যে জিনিসটা এখানে জানা খুব জরুরি দরকার সেটা হচ্ছে যে আলোর প্রতিসরণের নিয়ম, আলোক রশ্মিগুলো কোন কোন পথে কিভাবে যাবে এটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেই বিষয়টা নিয়ে প্রথম তোমাদের সঙ্গে আলোচনা করব। তারপর আমি তোমাদের সামনে আলোচনা করব উত্তল দর্পণের সামনে বস্তুর অবস্থানগুলো কোথায় কোথায় হবে। তো শিক্ষার্থীরা তোমরা দেখো আমি এখানে অনেকগুলো চিত্র এঁকে রেখেছি। তার মধ্যে ৬টি বস্তু অবস্থানের জন্য আমি ১টা ২টা ৩টা ৪টা ৫টা ৬টা এই ৬টা চিত্র আমি ব্যবহার করব। আর এই চিত্রটা মূলত আমি ব্যবহার করব উত্তল লেন্সের সামনে বস্তুর অবস্থানগুলো কোথায় কোথায় হবে তার জন্য আমি এই চিত্রটা রেখেছি। আর আরেকদিকে লক্ষ্য করে দেখো, তোমরা এইদিকে দেখতে পাচ্ছ ৩টা চিত্র। এই ৩টা উত্তল লেন্স আমি এঁকে রেখেছি এর জন্য যে আলোর প্রতিসরণ ৩টা মাধ্যমে হয় বা ৩টা রশ্মির মাধ্যমে হয়। সেই ৩টা রশ্মি মূলত কোন কোন দিক দিয়ে প্রতিসরিত হবে তা বোঝানোর জন্য আমি এই ৩টা চিত্র এঁকে রেখেছি। তোমরা একটু লক্ষ্য করো, দেখো যদি এখানে আরেকটা কথা বলে নেই যে উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু যেদিকে থাকবে বিম্ব তার অপোজিটে গঠিত হবে। তাহলে আমরা এখন যেটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে কি যে উত্তল লেন্স দিয়ে রশ্মিগুলো কিভাবে প্রতিসরিত হয়। দেখো এটা হচ্ছে এই উত্তল লেন্সের এইদিকে এটা হচ্ছে প্রধান ফোকাস, এইদিকে হচ্ছে প্রধান ফোকাস। এই পাশে ফোকাসকে F1, এই পাশে ফোকাসকে আমি F2 দ্বারা প্রকাশ করব এই ভিডিওটাতে মূলত সব ক্ষেত্রেই। এখন দেখো যদি আমার এইখানে একটা বস্তু থাকে তাহলে কি হবে। আমরা জানি যে লেন্স হোক আর দর্পণ হোক এর সামনে যখন কোনো একটা বস্তু থাকে তখন একটা আলোক রশ্মি কি হয়, প্রধানকের সমান্তরালে আপতিত হয়। প্রধানকের সমান্তরালে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে প্রতিসরিত হয়। আলোর প্রতিসরণের ক্ষেত্রে এটা একটা নিয়ম। আর এটা হচ্ছে যদি বস্তু এখানে থাকে সরাসরি আলোক কেন্দ্র দিয়ে যাবে, এটা হচ্ছে আলোক কেন্দ্র। কোন আলোক রশ্মি যদি আলোক কেন্দ্র দিয়ে যায় তাহলে আলোক কেন্দ্র দিয়ে ফিরে আসে, এটা কোনো দিকে অন্য কোনো দিকে প্রতিসরিত হয় না। এটা আমাদের মাথায় রাখতে হবে। ৩ নম্বর নিয়মটা হচ্ছে বস্তু এখানে আছে, এখানে প্রধান ফোকাস, এইদিকে প্রধান ফোকাস F1, এইদিকে প্রধান ফোকাস F2। এখানে আলোক রশ্মি যাওয়ার একটা পথ আছে। যদি আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে যায় তাহলে কি হবে, ধরো একটা আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে আপতিত হয়েছে। কোন আলোক রশ্মি যখন প্রধান ফোকাস দিয়ে আপতিত হবে প্রতিসরণের পর ঠিক প্রধানকের সমান্তরালে প্রতিসরিত হবে।
এই হইল আলোক প্রতিসরণের 3টা নিয়ম। তো আমরা যে কোনো 2টা নিয়মের মাধ্যমে বিম্ব গঠন প্রক্রিয়া দেখাবো। তাহলে আমরা কোন 2টা একসেপ্ট করব? আমি মূলত তোমাদের এই নিয়মটাকে একসেপ্ট করব না, এটাকে আমি গ্রহণ করব না। আমি এখানে এই 2টা নিয়মের মাধ্যমে আমি এখানে বিম্ব গঠন প্রক্রিয়াটি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তোমরা লক্ষ্য করে এটা মনে রাখবে, আমি এটা মুছে দিচ্ছি। তোমরা যখন এটা বুঝবে না, তোমার ভিডিওতে বারবার টেনে আবার দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে ইনশাআল্লাহ। এখন আসা যাক যে উত্তল দর্পণের সামনে বস্তু 6টির অবস্থান কোথায় কোথায় হবে। তো লক্ষ্য করো, এটা হচ্ছে আলোক কেন্দ্র। ঠিক এদিকে প্রধান ফোকাস F1, এদিকে প্রধান ফোকাস F2। আলোক কেন্দ্র থেকে দূরত্ব সমান হতে হবে। আমি হয়তো এখানে এঁকে রেখেছি হাত দিয়ে, সেক্ষেত্রে আমার একটু আঁকা বাঁকা আছে এবং আমি চিত্রটা জাস্ট মিলাই দেবো। কিন্তু পরীক্ষার খাতায় তোমরা যখন জ্ঞান আর্ট করবে তখন অবশ্যই কাটা কম্পাস আর্ট করবে, মাপগুলো নিখুঁত করবে, তারপর চিত্রটা কিন্তু সুন্দর হবে। আচ্ছা, এখন লক্ষ্য করো, আলোক কেন্দ্র থেকে এটা প্রধান ফোকাস F1, এটা প্রধান ফোকাস F2। আমার এখন উত্তল দর্পণে 6টা বস্তুর অবস্থান হবে। বস্তু 6টা অবস্থান কোথায় কোথায় হবে দেখো। আমরা যখন এই উত্তল লেন্স আর্ট অঙ্কন করব তখন একটা বক্রতার কেন্দ্র পাবো। এই বক্রতার কেন্দ্র উভয় দিকে বক্রতার কেন্দ্র পাবো। এই বক্রতার কেন্দ্রগুলোকে আমরা, যেহেতু এই ফোকাস দূরত্বটা বক্রতার কেন্দ্রের দ্বিগুণ হয়, প্রধান ফোকাসটা হয় কি হয়, প্রধান ফোকাসের দ্বিগুণ হবে বক্রতার কেন্দ্র। প্রধান ফোকাসের দ্বিগুণ হবে বক্রতার কেন্দ্র। তাহলে আমরা এই দূরত্বটাকে যদি আমরা F1 দ্বারা প্রকাশ করি, তাহলে এটা হবে 2F1। ঠিক সেম ভাবে এটা হবে 2F2। তাহলে শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, আমার উত্তল দর্পণের সামনে 6টা বস্তুর অবস্থান। আমি এখান থেকে আসবো আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে, ঠিক মাঝ বরাবর। এই মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করবে? এইখান থেকে ধরে এইদিকে কাটা কম্পাস ধরবে, এখান থেকে এদিক দিয়ে, এইখান থেকে এদিক দিয়ে, এইখান থেকে ধরে এদিক দিয়ে, তখন স্কেল ধরে মধ্যবিন্দু নির্ণয় করবে। এই মধ্যবিন্দুর অবস্থান হবে 6 নম্বর বস্তুর অবস্থান। এখানে হবে 6 নম্বর বস্তুর অবস্থান। এখানে হবে 5 নম্বর বস্তুটির অবস্থান। এখন F1 ও 2F1 এর মাঝে, ঠিক মাঝ বরাবর হবে 4 নম্বর বস্তুর অবস্থান। এখানে 2F1 এ হবে 3 নম্বর বস্তুর অবস্থান। সেম দূরত্বে এখানে হবে 2 নম্বর বস্তুর অবস্থান, আর 1 নম্বর বস্তুটা হবে OCD। তাহলে আমাদের এই হলো উত্তল দর্পণের, উত্তল লেন্সের সামনের বস্তুর 6টি অবস্থান। আর ডান দিকে বস্তুর অবস্থান 6টা আমরা চিহ্নিত করি। আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে হবে 6 নম্বর বস্তুর অবস্থান। প্রধান ফোকাসে হবে 5 নম্বর বস্তুর অবস্থান। আমি এটা একটু ছোট করে দেই, বেশি বড় হয়ে গেছে। এই F2 এবং 2F এর মাঝে হবে 4 নম্বর বস্তুর অবস্থান। 2F এ হবে 3 নম্বর বস্তুর অবস্থান। 2F এর বাইরে হবে 2 নম্বর, আর অসীমে হবে 1 নম্বর বস্তুর অবস্থান। তো এই হলো উত্তল লেন্সের সামনে 6টি বস্তুর অবস্থান। তো তোমাদের পরীক্ষায় যে কোনো একটা আসবে, বস্তুটা হতে পারে 4 নম্বরে। 4 নম্বরে বস্তু হলে বিম্ব কোথায় গঠন হবে, সেক্ষেত্রে আমার একটা নিয়ম আছে। আমি নিয়মটা অবশ্যই এখানে লিখে দেখাবো কিছুক্ষণ পরেই। তার আগে আমি কিছু আলোচনা করে নেই। সেটা হচ্ছে, তাহলে তোমার পরীক্ষায় যে কোনো জায়গায় 6 নম্বরে বস্তু অবস্থান হতে পারে। তো সবসময় মনে রাখবে যে আমি উত্তল লেন্সের ক্ষেত্রে যে বিম্বগুলো গঠন হবে, ঠিক অবতল দর্পণের ক্ষেত্রে যে বিম্বগুলো গঠিত হয়েছিল বাস্তব এবং উল্টো, অবতল দর্পণ এবং উত্তল লেন্সের ক্ষেত্রে ঠিক বিম্বের আকৃতি এবং প্রকৃতিগুলো সেম হবে। ওখানে যখন বিম্বটা বাস্তব বিম্ব গঠিত হয়েছে এবং উল্টো, এখানেও বাস্তব বিম্ব গঠিত হবে এবং বিম্বটা হবে উল্টো। উত্তল অবতল দর্পণের সময়
বস্তু যেদিকে ছিল বিম্বটা সেই দিকে গঠিত হয়েছে, আর উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু যেদিকে থাকবে বিম্বটা তার বিপরীত দিকে গঠিত হবে। তো আমরা এখন নিয়মের দিকে যাই যে বস্তু কখন কোথায় থাকলে বিম্বগুলো কিভাবে গঠিত হবে। সেক্ষেত্রে লক্ষ্য করো, এটা হচ্ছে বস্তুর অবস্থান, আর এটা হচ্ছে বিম্বের অবস্থান। বিম্বের অবস্থান একটা লক্ষ্য করো যে বস্তু যখন একে বিম্ব গঠন হবে 5 বিম্ব গঠন হবে 5, বস্তু যখন 2 বিম্ব গঠন হবে 4, বস্তু যখন 3 থাকবে তখন বিম্ব গঠন হবে 3, বস্তু যখন 4 থাকবে বিম্ব গঠন হবে 2, বস্তু যখন 5 থাকবে বিম্ব গঠন হবে 1 মানে অসীমে, আর বস্তু যখন 6 থাকবে তখন বিম্ব গঠন হবে বস্তুর দিকে, শুধু 6 নম্বর পজিশনের জন্য এখানে যে বিম্বটা গঠিত হবে সেটা হবে অবাস্তব বিম্ব, আর বাকি 5টার ক্ষেত্রে যে বিম্ব গঠন হবে সেটা হবে বাস্তব বিম্ব। তারপরে আমরা এটাকে বাস্তব বিম্ব বলবো না, কারণ অসীমের যে বিম্ব গঠনটা হবে সেটা সৎ হবে না উল্টো হবে সেটা আমরা তো আসলে আমরা দেখতে পারবো না। যার ফলে আমরা এই 4টার ক্ষেত্রে আমরা ভেবে নেব যে বস্তুর বিম্বটা হবে সৎ এবং উল্টো, মানে বাস্তব এবং উল্টো। তাহলে শিক্ষার্থীরা এখন লক্ষ্য করো, এটা হচ্ছে আমার 1 নম্বর বস্তুর অবস্থানের জন্য, এটা 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর বস্তু, 5 নম্বর, 6 নম্বর বস্তুর অবস্থানের জন্য। এখন দেখো যে 1 নম্বর বস্তুর অবস্থানটা হচ্ছে কোথায়? অসীমে। 1 নম্বর বস্তুর ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে যে অসীম দূরত্ব থেকে যখন কোনো আলোক রশ্মি আসবে এসে 5 নম্বরে বিম্ব গঠন করবে, এটা মূলত মিলাই দিতে হয়। তো যদি আমি এটা প্রথমে তোমাদেরকে এটা মিলাই দেই, রুলসের একটু বাইরে চলে যায়, তখন তোমরা আসলে একটা কনফিউজিং থাকবে যে আসলে জিনিসটা কেমন হলো। তাই আমি প্রথমে বস্তুর 2 নম্বর অবস্থান নিয়ে আলোচনা করব, তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে আমাদের রুলস অনুযায়ী বিম্ব গঠন প্রক্রিয়াটা কিরকম হচ্ছে, তোমরা সেটা বুঝতে পারবে তখন। তো ধরো বস্তুর 2 নম্বর অবস্থান, 2 নম্বর অবস্থানটা কোথায়? 2f এর বাহিরে। যদি আমার এইটা f1 আর এইটা 2f1 হয়, আর এইটা f2 আর এটা 2f2 হয়, তাহলে কি হবে? বস্তুটা 2f এর বাহিরে, এইখানে 2 নম্বর বস্তুর অবস্থান। কয় নম্বর বস্তুর অবস্থান? 2 নম্বর বস্তুর অবস্থান। তাহলে আমরা কি করব? এখানে বস্তুটা যখন 2 এ থাকবে তখন একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হবে, তারপর প্রধান ফোকাস দিয়ে প্রতিসরিত হবে, আর একটা আলোক কেন্দ্র দিয়ে যাবে। যে বিম্ব গঠন কোথায় হবে? 4 হবে। 4 নম্বর বস্তুটা কোথায় হবে? ঠিক f2 এবং 2f এর মাঝে, ঠিক এখানে হবে 4 নম্বর বস্তুটি, এখানে হবে 4 নম্বর বস্তু। তার বিম্বটা গঠিত হবে এই জায়গায়। তার আগে আমরা একটু বস্তুটা বড় করে নেই। তাহলে একটা লক্ষ্য করো, এটা একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হবে। আপতিত হওয়ার পর কি হবে? প্রধান ফোকাস দিয়ে প্রতিসরিত হবে, প্রধান ফোকাস দিয়ে প্রতিসরিত হবে। আর একটা আলোক রশ্মি কি হবে? ঠিক আলোক কেন্দ্র দিয়ে যাবে। শিক্ষার্থীরা তোমরা একটা জিনিস মাথায় রাখবে, তোমরা যখন এটাকে চিত্রগুলো আঁকবে তখন একটি স্কেল ব্যবহার করবে। কারণ যেহেতু আমি হাত দিয়ে আঁকতেছি সেক্ষেত্রে চিত্রটা একটু আঁকা বাঁকা আছে। তো লক্ষ্য করো যে আরেকটা আলোক রশ্মি যাবে আলোক কেন্দ্র দিয়ে। এই হলো আমাদের 4 নম্বর বস্তুর পজিশন, এখানে 4 নম্বর। তাহলে বিম্বটা কোথায় গঠিত হলো? 4 নম্বরে গঠিত হলো। একটা জিনিস লক্ষ্য করো যে এখানে যে বস্তুটা আছে তার সেই বস্তুটা কি হয়েছে? ছোট হয়েছে। আমরা এখানে বিজ্ঞানের ভাষা বলবো খর্বিত হয়েছে। আচ্ছা, এখন বিম্বের অবস্থানটা কোথায় হলো? অবস্থান, বিম্বের
অবস্থান অবস্থানটা কোথায়? F2 এবং 2F এর মাঝে। F2 ও 2F2 এর মাঝে। আচ্ছা, আকৃতি কিরকম হয়েছে? আকৃতি হচ্ছে খর্বিত। প্রকৃতিটা কিরকম হয়েছে? প্রকৃতিটা হচ্ছে কিরকম? সদ ও উল্টো। সদ ও উল্টো। প্রকৃতিটা হচ্ছে সদ ও উল্টো। এখন আসো 3 নম্বর অবস্থানের জন্য। বস্তু যখন 3 এ থাকবে, এটা হচ্ছে F1, এটা হচ্ছে 2F1। 3 নম্বর বস্তুর অবস্থান কোথায়? 2F1 এ। আমার এখানে হবে, সরি, এখানে হবে 3 নম্বর বস্তুটির অবস্থান। তোমরা বস্তুর অবস্থানের জন্য সব সময় সঠিকভাবে নির্ণয় করবে, তাহলে দেখবে যে বিন্দুটা সঠিক জায়গায় গঠিত হচ্ছে। এখন লক্ষ্য করো, এখানে হচ্ছে 3 নম্বর পজিশন। বস্তুটা কোথায়? 3 নম্বরে। এটা 3 নম্বর পজিশন। বস্তুটা 3 নম্বর পজিশন। তাহলে বিন্দু গঠিত হবে 3 নম্বরে। 3 নম্বর কোথায়? ঠিক 2F এ। 2F2 তে। এটা হচ্ছে 2F2। তাহলে বিন্দুটা গঠিত হবে 2F2 তে। ঠিক এই জায়গায় বিন্দুটা গঠিত হবে। তাহলে আমরা প্রতিসরণের নিয়ম অনুযায়ী একটা আলোক রশ্মি প্রধানকের সমান্তরালে আবর্তিত হবে, হওয়ার পর প্রধান ফোকাস দিয়ে যাবে, তারপর আরেকটা আলোক রশ্মি প্রধান কে আলোক কেন্দ্রের প্রধান অক্ষ দিয়ে যাবে। লক্ষ্য করো, বিন্দুটা গঠিত হয়েছে এখানে কাছাকাছি। তো এটা হলো বস্তুটার 3 নম্বর পজিশন। এক্ষেত্রে যেটা হবে, এই বস্তুটা এবং এই বস্তুটার বিম্বের আকৃতি সমান হবে। তাহলে বিম্বের অবস্থান কোথায় হলো? অবস্থান 3 বলতে কি? 3 বলতে 2F2 এ। বিম্বের অবস্থান 2F2 এর মধ্যে। 2F2 এর মধ্যে হয়েছে বিম্বের অবস্থান। আকৃতিটা সমান। এখানে বস্তুর দূরত্ব যতটুকু, বিম্বের দূরত্বটা ততটুকু হবে। এই জন্য আকৃতিটা হবে সমান। আর প্রকৃতি সদ ও উল্টো। এই হলো আমার বস্তুর 3 নম্বর অবস্থানের জন্য। বস্তুর 3 নম্বর অবস্থানের জন্য বিম্বের অবস্থান, আকৃতি ও প্রকৃতি। শিক্ষার্থীরা এখন লক্ষ্য করো বস্তুর 4 নম্বর অবস্থান। বস্তুর 4 নম্বর অবস্থান। বস্তুর 4 নম্বর অবস্থান কোথায়? F1 ও 2F1 এর ঠিক মাঝে। এটা যদি F1 হয় আর এটা 2F1, এটা হবে F2, এটা হবে 2F2। আমার এই চিত্রটার কারণে আমার বিন্দু গঠনটা একটু জটিল আকার ধারণ করবে, তোমরা একটু বোঝানোর চেষ্টা করবে। আমার যদি থাকে 4 নম্বরে, 4 নম্বর বস্তুটা কোথায়? ঠিক এই জায়গায়। এই জায়গায় যে বস্তু থাকে, বিন্দু গঠন হবে কোথায়? 2 এ। 2 কোথায় হবে? আমি শিক্ষার্থীরা তোমরা অলরেডি বুঝতে পারছো যে বস্তুর অবস্থানটা কোথায় কোথায় আছে। তো তোমরা এটা বুঝে নেবে। আমি চিত্রটা আঁকার জন্য এই অংশটা মুছে দিচ্ছি। যে তোমরা এটা বুঝে নেবে কোথায় কোথায় কোন বস্তু আছে। এখন আমি এটা যদি 4 নম্বর হয়, তাহলে আমরা জানি 2 নম্বর বস্তুটি থাকে 2F2 এর বাহিরে। এখানে থাকে 2 নম্বর বস্তুটি। আর বিম্ব গঠনটা হবে এখানে।
এটা হবে 2 নম্বর বস্তুর অবস্থান। তাহলে একটা আলোক রশ্মি কি হবে, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হবে, হওয়ার পর প্রধান ফোকাস দিয়ে প্রতিসরিত হবে। আর একটা আলোক রশ্মি কি হবে, আলোক কেন্দ্র দিয়ে যাবে, যাওয়ার পর একটু চিত্রটা মিলাই দিতে হবে, এখানে মূলত বিন্দুটা করানো হবে। তাহলে বস্তু যখন 4 নম্বর পজিশনে থাকবে, বিন্দুটা গঠিত হবে কোথায়, 2 এ। তাহলে 2টা কোথায়, 2f এর বাহিরে, 2f এর বাহিরে। সেক্ষেত্রে আমি কি লিখবো, বিম্বের অবস্থান, অবস্থান 2f2 এর বাহিরে, বাহিরে আকৃতি, আকৃতিটা হবে বিবর্ধিত, কারণ এটার সেই আকৃতিটা বড় হবে, বিবর্ধিত হবে। যত এদিকে যাবে তত বিম্বের আকৃতিটা বাড়তে থাকবে, এই জন্য বাড়লে তখন আমরা কি বলবো, এটা বিবর্ধিত। বিম্বের আকৃতিটা কি হয়েছে, বিবর্ধিত হয়েছে। প্রকৃতিটা কি, সদ ও উল্টো, প্রকৃতিটা হচ্ছে সদ ও উল্টো। এখন আসো 5 নম্বর অবস্থানের জন্য। বস্তুটা যখন পাশে থাকবে, বিম্ব গঠন হবে অসীমে। অসীম কোথায়, অনেক দূরে। আমরা এটা একটু ছোট করে নেই, এটা একটু ছোট করে নেই। আমরা যদি এখানে প্রধান ফোকাস ধরি, এখানে প্রধান ফোকাস, এটা 2f2, তাহলে এটা আছে f2, এটা 2f2, এটা f1, এটা 2f1। তাহলে বস্তুটা হবে 5 কোথায়, f এ। এখানে হবে 5 নম্বর বস্তুটির অবস্থান, 5 নম্বর বস্তুর অবস্থান। বিম্ব গঠন হবে কোথায়, যদি এখানে আবার 2 নম্বর হয়, তাহলে এখানে হচ্ছে অসীম, এখানে হচ্ছে অসীম, এখানে হবে 1 নম্বর বস্তুটির অবস্থান। বিম্ব গঠন হবে আমার এই দিকে। একটা লক্ষ্য করো, একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হবে, হওয়ার পর কি হবে, প্রধান ফোকাস দিয়ে, আমি আবার বলছি শিক্ষার্থীরা, তোমরা এটা যখন আর্ট করবে তখন স্কেল ব্যবহার করবে। আর একটা আলোক রশ্মি কি যাবে, প্রধান ফোকাস দিয়ে যাবে, আর বিন্দুটা গঠিত হবে ঠিক এই জায়গায়, অসীম। মানে অসীমে বিম্ব গঠিত হবে। এটা আমরা জাস্ট মিলাই দিচ্ছি, বিম্বটাই অসীমে গঠিত হবে। এটা আমরা দেখতে পাবো না, যেহেতু অসীমে হবে, এটা অসীমে যে আসলে কোথায় গঠিত হয়েছে এটা আমরা বুঝতে পাবো না। হয়তো এখানে রেখা টানার কারণে মিলাই যাচ্ছে, কিন্তু আসলে এটা ওরকম হবে না, চিত্রটা হবে মূলত এরকম। লক্ষ্য করো, এই যে এখানে বেঁকে গেছে, এটা যাবে এদিক দিয়ে, এটা যাবে এদিক দিয়ে, দূরে কোথাও মিলিত হবে, যেটা আমরা দেখতে পাবো না। এটাই হলো অসীমের বিম্ব গঠন। তাহলে বিম্বের অবস্থানটা কোথায় হবে, অসীমে। অবস্থানটা কোথায় হবে, অসীমে। আকৃতি, আকৃতিটা কি হবে, অত্যন্ত বিবর্ধিত। অত্যন্ত বিবর্ধিত। আর প্রকৃতিটা কি হবে, সদ উল্টো বা অসদ সোজা হতে পারে। কারণ অসীমে বিন্দু গঠিত হয়েছে, ওখানে সদ হয়েছে না অসদ হয়েছে আমরা দেখতে পাবো না, তাই আমরা ওটা দুটাই বলবো যে সদ ও উল্টো, অসদ ও সোজা হতে পারে। আচ্ছা, যাই হোক, এটা গেল আমাদের 5 নম্বর বস্তুর জন্য বিম্বের অবস্থান, আকৃতি ও প্রকৃতি নির্ণয়। এখন আসো 6 নম্বর বস্তুর জন্য। 6 নম্বর বস্তুটি কোথায় থাকবে,
এটা এই আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে হচ্ছে 6 নম্বর বস্তুর অবস্থান। এটা হচ্ছে 6 নম্বর বস্তুর অবস্থান। আমরা জানি যে কোনো একটা আলোক রশ্মি প্রধান একটা সমান্তরালে আপতিত হবে। এখানে কিন্তু লক্ষ্য করো, হওয়ার পর কি হয়েছে, প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়েছে। আরেকটা আলোক রশ্মি কোন দিকে যাবে, ঠিক এদিকে। এখানে দেখো এই আলোক রশ্মি দুটো সমান্তরালে যাচ্ছে, এটা কখনোই এদিকে মিলিত হবে না। তাহলে কি হবে, এটাকে এদিকে বাড়ায় দাও, বাড়ায় দাও, দেখো ঠিক এইদিকে মিলিত আছে। আমাদের 6 নম্বর নিয়ম হচ্ছে যে বিম্বটা গঠিত হবে বস্তুর দিকে, যেহেতু আমাদের বস্তু এইদিকে, বিম্বটা এইদিকে গঠিত হয়েছে, তোমরা লক্ষ্য করো। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, বিম্বের অবস্থানটা কি হবে, বস্তুর দিকে। আকৃতি অসৎ ও সোজা, প্রকৃতি আকৃতিটা কি আছে, আকৃতি আছে অত্যন্ত বিবর্ধিত, আর প্রকৃতিটা অসৎ। এই একটা ক্ষেত্রে কি হবে, বস্তুটার বিম্বটা হবে অবস্থিত, অসৎ ও সোজা, যেটাকে বলা হয় রিয়াল ইমেজ, ভার্চুয়াল ইমেজ। এই একটা ক্ষেত্রে ভার্চুয়াল ইমেজ তৈরি হবে। তো শিক্ষার্থীরা এখন আসো 1 নম্বর পজিশনের জন্য বিম্বের অবস্থান হবে কোথায়, পাশে। তাহলে আমাদের 1 নম্বর পজিশনটা কোথায়, লক্ষ্য করো। আমি বলছিলাম 1 নম্বর পজিশনটা মানে কি, অসীম দূরে যেটা আলোক রশ্মি আসবে। আমরা একটা আলোক রশ্মি আলোক কেন্দ্রে প্রবেশ করবে, পাঁচ নম্বর বস্তুটা কোথায়, ঠিক এই জায়গায় 5 নম্বর বস্তুটা, এটা হবে 5 নম্বর বস্তুর অবস্থান। এখানে 5 নম্বর বস্তুটা হবে, বা বিম্বের অবস্থান হবে 5 নম্বরে। এখন লক্ষ্য করো, আমরা জানি যে আলোক কেন্দ্রে যখন কোনো আলোক রশ্মি অসীম দূরে একটা আলোক রশ্মি আলোক কেন্দ্রে দিয়ে গেছে, আর একটা আলোক রশ্মি এভাবে আসছে, আসার পর এটা অবশ্যই কি হবে, একটু প্রতিফলিত হয়ে মিলে যাবে। এখানে হবে বিম্বের অবস্থান। অসীম দূরত্বে দুটো আলোক রশ্মি যখন আসবে, তখন সেক্ষেত্রে কি হবে, এটা অবশ্যই বস্তুর চেয়ে আরো বেশি ডিস্টেন্সে আসবে। তাই এখানে বিম্বের অবস্থানটা হবে কোথায়, অসীম দূরত্বে যখন আসবে, সেক্ষেত্রে আমাদের বিম্বের আকৃতিটা হবে ফলবিত। আমরা জানি না অসীম দূর হইতে যখন দুটা আলোক রশ্মি আসছে বা বস্তুটা আসতেছে অসীম দূর থেকে, অসীম দূরে বস্তুটা আছে, সেখানে তো বস্তুর আকৃতিটা অনেক বড় হতে পারে, আমরা ধরে নিলাম বড় আছে। সেক্ষেত্রে বিম্বের আকৃতিটা হবে খণ্ডিত, আর অবস্থানটা হবে কোথায়, বিম্বের অবস্থান হচ্ছে কোথায়, 5 মানে F2 এর মধ্যে, F2 এর মধ্যে আর মাঝে মধ্যে তফাৎ আছে। যেমন এই F2 আর 2F এর মাঝে, আর এটা হচ্ছে F2 এর মধ্যে। প্রকৃতি আকৃতিটা হবে খণ্ডিত, আর প্রকৃতি হবে সৎ ও উল্টো। শিক্ষার্থীরা, এই হলো আমাদের উত্তল লেন্সের
বস্তু 6টি অবস্থানের জন্য বিন্দুর অবস্থান, আকৃতি ও প্রকৃতি নির্ণয়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং তোমরা যদি প্রথমবার না বুঝো তাহলে ভিডিওটি টেনে টেনে বারবার দেখার চেষ্টা করবে। আশা করি তোমরা এটা বুঝতে পারবে। তো আর তোমরা একটা যে মাথায় রাখবে যে ফিজিক্স ক্লাসগুলো বা যে কোনো বিষয় ক্লাসগুলো শোনার সময় অত্যন্ত প্যাসেজ রাখতে হয়, প্যাসেজে থেকে কথাগুলো শুনতে হয়। অধৈর্যের সহিত কোনো কিছু শোনা যায় না, আর অধৈর্য ব্যক্তিরা কখনো সফলতা পায় না। এবং তোমরা ধৈর্যের সহিত আমার ক্লাসগুলো করবে। আমি এই ভিডিওগুলো করতেছি, তোমরা বুঝতে পারতেছো কোনো একটা উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটা হচ্ছে যে আমি চাই যে আমার এই অনলাইন ক্লাসের মাধ্যমে একটা ব্যাপক আকারে শিক্ষার ক্ষেত্রে যেন ছাড়া পড়ে। এবং আমার একটা ব্যক্তিগত প্রতিষ্ঠান আছে, তোমরা সবাই জানো, অলরেডি একটা কলেজ পর্যন্ত রান করেছি। নেক্সট ডে হয়তো বা আমার এই প্রতিষ্ঠানের শাখা ঢাকার বাইরেও হবে, আশা রাখি। তোমরা সবাই দোয়া করবে এবং আমার জন্য, এবং আমি তোমাদের জন্য দোয়া করব, এবং তোমরা নিয়মিতভাবে আমার ভিডিওগুলো পেতে থাকবে। এবং এই কামনা করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবে।